চিন্তায় মগ্ন আছে, কেউ বা আবার কবর খুঁড়তে ব্যতিব্যস্ত আছে, কেউ বা জানাজার জায়গা রেডি করতে ব্যতিব্যস্ত আছে, কেউ বা আবার মৃত ব্যক্তিটাকে গোসল পবিত্র করতে ব্যতিব্যস্ত আছে, কেউ বা কাফনের কাপড় জড়াতে ব্যতিব্যস্ত, কেউ বা চোখের পানি ফেলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা পড়তে ব্যতিব্যস্ত আছে। এইভাবে করে একটা নীরব পরিবেশ থাকবে। আচ্ছা, খাওয়া দাওয়ার পরিবেশে কি নীরব থাকা যায়? রান্না বান্নার জায়গায় কি সুস্থ সবল পরিবেশ রক্ষা করা যায়? এই পেঁয়াজ কাট, আলু কাট, ডাল আন, চাল আন, এই তেল দে, রসুন দে, এই ঝাল বাট, রসুন বাট, ইত্যাদি ইত্যাদি একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে যায়। কড়ার থেকে যে মাংস রান্না ঢালা হয়, আলু সিদ্ধ ঢালা হয়, ঘ্রাণ নেমে আসে, পেটটার মধ্যে একটা চুই 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 ভাব হয়। কখন জিভে দেবো, স্বাদ পাবো, পেটে যাবে, ভালো লাগবে, জানাজা তখন উড়ে যায়। এই জন্য জানা যায় 7 কাতার, আর খাওয়ার জায়গায় 17 কাতার। মহিলাদের জানাজা নেই, জামাত নেই, কিছু নেই। রাস্তার ধারে দেখে ওরা পাত পেতে বসে গেছে, সামনে কলা পাতা দুটো, আর এখন তো সব সোলার খালা। এই পরিবেশটা কি শোকাহত পরিবেশ? যদি আপনি শোকাহত পরিবেশ বজায় রাখতে পারেন, আর একান্ত ক্ষুধার্ত মানুষ যদি হয়, ওই বাড়ির চুলো জ্বলবে না, অন্য বাড়িতে চুলো জ্বালিয়ে অন্যরা যদি ব্যবস্থা করেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি কেন করছেন, কি জন্য করছেন, এটা আপনাকে বিবেচনা করতে হবে। কেন আপনি খাওয়ার অর্থ পর্যন্ত দেরি করতে গেলেন? দেরি করবেন না। লোকটা মারা গেছে, সাথে সাথে গোসলের ব্যবস্থা করে, অতি সত্বর জানাজার ব্যবস্থা করে। ফরজ নামাজে রক্ত এসে গেছে, মসজিদের জামাত হয়ে গেছে, ইমাম সাহেব বলবেন চলুন আমরা এক্ষুনি যে মাইয়াতের জানাজার ব্যবস্থা করে দিই। জানাজা যেখানে হয় সেখানে ইমাম সাহেব জানাজা আদায় করে দেবেন। এখন তার লোকজন আছে, তাকে দেখবে, দেখুক, সন্ধ্যা পর্যন্ত দেখুক, রাত 12টা পর্যন্ত দেখুক, পরের দিন দেখুক, সুটকি হয়ে যাক, অসুবিধা নেই, দেখুক। কিন্তু ওর যে নির্দিষ্ট সময়ে সওয়াল জবাব হয়ে যাবে, ওই সওয়াল জবাবটা যেন ওর জানাজার পরে হয়। সারা দুনিয়ার লাখ লাখ মানুষ আপনি জানাজায় এনে লাভটা কি? ও ফজর পড়েনি, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ও তো মুশরিক। ওই মুশরিকের সুপারিশ আল্লাহ কোনোভাবেই কবুল করবে না। সে ভিড় করেছেন, ও তো ওযুই করেনি, জানাজায় হাজির হয়ে গেছে। আপনার বাপ মা, তার জানাজায় লাখ মানুষ আসায় উপকারিতা নেই। ও যদি বেনামাজি হয়, ও যদি বেওযু হয়, আপনি আপনার মৃত্যু আত্মীয়র উপকারের কথা চিন্তা করে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করুন, জানাজার ব্যবস্থা করুন, দাফনের ব্যবস্থা করুন। ইনশাআল্লাহ নাজাত পেয়ে যাবে। আল্লাহর পছন্দসই ব্যবস্থা এইটা। এই স্বল্প সময়ের মধ্যে, তাতেও যদি কেউ অনাহারে দিল্লির থেকে আসে, আপনি খাওয়া অসুবিধা নেই, রান্নার কি দরকার? 200 মানুষ এসেছে, 2000 মানুষ এসেছে। বলো চাঁদঘর গ্রামে কত ঘর? ভাই কত ঘর আছে প্রায় এই গ্রামটা? কত হাজার ভোটার? 10,000 ভোটার। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বিরাট গ্রাম। আমার গ্রামের মতো 17,000-এর বেশি ভোটার। এই 10,000 মানুষ, 2000 মানুষ এসেছে, একজন করে বাড়ি নিয়ে যেতে পারবেন না? যার এত খাবারের দরকার, নিশ্চয়ই সে আপনার বাড়ি যাবে। একদিন একটা জানাজায় খাবার আয়োজন না করে দেখেন কেউ খাবারের টানে মাথা ঘুরে পড়ে যায় কিনা। যাবে কেউ? যাবে? নিশ্চয়ই যাবে না। আচ্ছা, দেখেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি কোনো অনুষ্ঠানে আসে, এই যে আমাদের সেনাবাহিনী, তারপর জেড ক্যাটাগরি নিরাপত্তা রক্ষী যারা আছে আমাদের উচ্চতর ডিপার্টমেন্টের, এরা পাহারায় নিযুক্ত থাকে না? যে এদিক খেয়াল করুন, টিফিন দেবে, নীরবভাবে বসুন, একটু বুঝুন। আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানে যদি আসে, সেই মাঠটাকে সিকিউরিটি দিয়ে ভরে দেওয়া হয়। 1 সপ্তাহ আগে, 1 মাস আগের থেকে চেকিং হয়। এই যে জায়গা, আজকে প্রধানমন্ত্রী আসবে, এই জায়গা আজ সন্ধ্যা থেকে আগামীকাল প্রধানমন্ত্রী এসে বিদায় পর্যন্ত সেনাবাহিনী অথবা অন্য কোনো উচ্চতর SBI তারা নিয়োগ থাকবে। তাদের কত খাবারের ব্যবস্থা হয় আপনারা জানেন? কোনো খাবার দেওয়া হয় না, তাদেরকে জুস দেওয়া হয়। যেদিকে দাঁড় করিয়ে ডিউটি দেওয়া হবে, ওই দিকেই দাঁড়িয়ে থাকবে। প্রধানমন্ত্রী হেলিপ্যাডে নেমেছে, গাড়ির বহর নিয়ে আসছে, মঞ্চে উঠছে, সেনাবাহিনী যেদিকে তাকিয়েছে ওই দিকে থাকতে হবে। ও যদি ঘাড় ধরায়, ওর চাকরি আউট হয়ে যাবে। দেখবেন প্রধানমন্ত্রীর পিছনে 2-3 জন দাঁড়িয়ে ব্রিফকেস হাতে নিয়ে বক্তব্য দেয়, আর পিছনে দাঁড়িয়ে থাকে একজন সামনে, একজন এই অ্যাঙ্গেলে, একজন এই অ্যাঙ্গেলে,
আর ঠিক তার পিছনে এই স্টেজের পিছন দিকে আরেকজন তাকিয়ে আছে, আর ওই পর্দার পিছনে আরো শয়ে শয়ে সিকিউরিটি গার্ডে সেনাবাহিনী এসবিআই তারা অপেক্ষা করছে। তারা যদি একবার যে গাছের দিক যে রাস্তার দিক তাকানো আছে একটু এদিক ওদিক ঘরে, ওর জন্য ক্যামেরা ফিট করা আছে, মানে উপরের ঊর্ধ্বতন কর্মকর্তা ওর চাকরি থেকে বরখাস্ত হয়ে যাবে। আপনি জানাজায় এসেছেন, একটু ওইরকম হন না, ইনশাআল্লাহ মৃত্যু ব্যক্তির কল্যাণ হবে।